এসএসসি ইনসাইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বেশ কিছুদিন ভিডিও না আনতে পারার জন্য তোমাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, বেশ কয়েকদিন পর আগের সিরিজে আমরা 135 পর্যন্ত স্পট দ্য এরর যে কোশ্চেনগুলো রয়েছে সেটা সলভ করেছি। আজকে চলো 136 থেকে শুরু করি। ভিডিও শুরুর আগে প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে আমার একটাই আবদার বলতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। ওকে, চলো। দিস ইজ এ ডল অ্যান্ড দেয়ার ইজ এ আমব্রেলা। দেখো, খুব সহজ একটি প্রশ্ন। দেখো, এসএসসি সিএইচএসএল এসছে ফার্স্ট শিট। তাহলে দেখো, কোশ্চেনটা খুব একটি সহজ এবং সাধারণ একটি কোশ্চেন। দেখো, আমরা খুব ছোটবেলা থেকে পড়ে এসেছি যে ভাওয়েল সাউন্ডের আগে কি বসে? আর্টিকেল অ্যান বসে। তাহলে আমব্রেলা। তাহলে এরর কোথায়? অপশন। ওকে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কি হতো? অ্যান আমব্রেলা। ওকে, চলো নেক্সট। খুব সহজ একটি প্রশ্ন ছিল। ইভেন ইন কোল্ড ওয়েদার, বলছে এমনকি ঠান্ডা আবহাওয়াতেও দ্য রিলায়েবল কার অলওয়েজ স্টার্টেড অন দ্য ফার্স্ট ট্রাই। বলছে যে নির্ভরযোগ্য যে সমস্ত গাড়ি সেগুলো প্রথম ট্রাই স্টার্ট হয়ে যায়। স্টার্টেড কার অলওয়েজ স্টার্টেড অন দ্য ফার্স্ট ট্রাই। তাহলে দেখো কি বলছে, দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে রিলায়েবল মানে নির্ভরযোগ্য। তাহলে ইনঅ্যাকুরেট মানে কি? অপর্যাপ্ত হবে না। দেখো, ডিপেন্ডেবল মানে নির্ভরযোগ্য। ওকে, দ্য সোলজার্স ওয়ার সিলেক্টেড। সোলজারদের কি হয়েছে? নির্বাচিত করা হয়েছে অন দ্য সেকশন অফ গ্যালান্ট্রি অফ স্পিরিটস। তাহলে মনে রাখতে হবে, সেকশন মানে হচ্ছে বিভাগ, কিন্তু এখানে কি করা হচ্ছে? গ্যালান্ট্রি অফ স্পিরিটের রেফারেন্সে সোলজারদের নির্বাচিত করা হচ্ছে, সিলেক্ট করা হচ্ছে। যখন কিছু রেফারেন্সে সিলেক্টেড হবে তখন কি হয়? তখন হয় বেসিস। ওকে, তাহলে ভুলটা কোথায়? অন দি সেকশন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি হতো? অন দি বেসিস। নেক্সট, দ্য মেকআপ রুম ওয়াজ ফিল্ড উইথ। মেকআপ রুমটা পরিপূর্ণ হয়ে আছে ইনকান্ডিসেন্ট লাইট, বলছে জল জ্বলে আলোতে। তাহলে এখানটায় দেখো, লক্ষ্য, এখানে রয়েছে স্পেলিং এরর। হ্যাঁ, এই যে ইনকান্ডিসেন্ট, এইখানে প্রকৃত বানানটা হচ্ছে ইনকান্ডিসেন্ট, যার অর্থ হচ্ছে জল জ্বলে। এরর অপশন বি। মানে একদম জলজলে আলো, এতটাই ঝলমলে জলজলে আলো দিয়ে মেকআপ রুমটাকে পরিপূর্ণ করা হয়েছে, মানে মেকআপ রুমে জল করছে। ওকে, এখানে স্পেলিং এর এরর ছিল। ইফ শি এক্সারসাইজেস ডেইলি শি উড রিমেইন এনার্জেটিক অ্যান্ড ফিট ফরএভার। দেখো, এখানে বলছি ইফ রয়েছে। ইফ মানে কি? কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের এক্সাম্পল। দেখো, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে কি থাকে? ইফ স্ট্রাকচারটা যদি আমরা লক্ষ্য করি, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট, তারপরে উইল প্লাস V1। তাহলে এখানে রয়েছে সেকেন্ড সাবজেক্ট উড আছে। তাহলে এখানে কি এরর? তাহলে এটা কি হওয়ার প্রয়োজন ছিল? এখানে হতো কারেক্ট হতো উইল, হি উইল। ওকে, এ আউল ইজ এ বার্ড। দেখো, শুরুতেই এরর রয়েছে আউল, ও ভাওয়েল সাউন্ড। তাহলে ভাওয়েল সাউন্ড হলে কি হয়? ভাওয়েল সাউন্ড হলে আর্টিকেল অ্যান বসে। তাহলে এখানে কি হতো? অ্যান আউল। আই অ্যাম গোয়িং টু বাই এ রেড কার, বলছে আমি একটি লাল রঙের গাড়ি কিনতে যাচ্ছি।
উইথ আ লিডার সিট, যার উইথ আ লিডার সিট, দেখো লিডারটা কি সিটের অ্যাডজেক্টিভ না? কেমন সিট লিডারের? সিটটা কি আছে দেখো প্লুরাল, তাহলে প্লুরাল নাউনের সাথে আমরা এ বা অ্যান ইউজ করতে পারি না। তাহলে এটা কি হবে? কারেক্টটা কি হতো? উইথ লিডারশিপ। চলো নেক্সট, খুব সহজ প্রশ্ন। মিস অরুণিমা সাবজেক্ট স্পিক্স তেলুগু ওয়েল। তেলুগু ভাষা খুব সুন্দর বলতো। ওই দেখো এখানে মিস অরুণিমা সাবজেক্ট ভালো, এটা তার একটা অভ্যাস, মানে তার এবিলিটি, এবং খুব সাধারণভাবে হচ্ছে তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে সাবজেক্ট ভার্বের সাথে এস যোগ হয়েছে। তেলুগু, তেলুগুটা কেমন ভাবে বলে? স্পিক, স্পিকের সাথে ওয়েল অ্যাডভার্ব যুক্ত হয়েছে। দেখো কোনো রকম এরর নেই, নো এরর। দ্যাট ডে উই রিচড লেট ফর দ্য কম্পিটিশন, বলছে ওই দিন আমরা কম্পিটিশনে দেরিতে পৌঁছেছিলাম। অ্যান্ড ইভেন দো, এমনকি যদিও, দ্য কম্পিটিশন উইন্ট অন, কম্পিটিশনটা চলছিল, এটা হচ্ছে ক্যারি অন, কন্টিনিউ। ফ্রেজাল ভার্ব, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব ক্যারি অনের, সরি 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 ভুল বলেছি। দ্য কম্পিটিশন উইন্ট অন, কম্পিটিশনটি চলছিল। কম্পিটিশনটা কি হচ্ছে? কম্পিটিশনটা চলছিল। এবার কম্পিটিশনটা কেমন ভাবে চলে? স্মুথ, স্মুথ। এবার এই ওয়েন্টনটা কি ভার্ব? তাহলে আমরা ভার্বকে মডিফাই করার জন্য কিসের প্রয়োজন হয়? আমরা ভার্বকে মডিফাই করবার জন্য অ্যাডভার্ব। তাহলে স্মুথটা কি রয়েছে? অ্যাডজেক্টিভ। তাহলে এরর কোথায়? যে স্মুথ। তাহলে এখানে কারেক্ট কি হতো? তাহলে কারেক্ট হতো স্মুথলি। স্মুথের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে স্মুথলি। ডিউরিং উইন্টার্স, বলছে শীতকাল চলাকালীন। মোস্ট অফ দ্য ট্রেন, অধিকাংশ ট্রেন, আর নট রানিং অন টাইম ইন নর্থ, বলছে কি বেশিরভাগ ট্রেনে সময় মতো আসে না। এবার দেখো এরকম আসে না, তাহলে আমরা কথায় বাংলা যখন বলছি তখন আমরা বুঝে যাচ্ছি এখানে দিচ্ছে আর নট রানিং, চলছে না। দেখো একটা হ্যাবি, মানে ট্রেনের একটা হ্যাবিচুয়েটেড ব্যাপার বুঝতে না? তাহলে এইরকম একটা যখন নির্দিষ্ট, মানে প্রত্যেক একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, শীতকাল হলেই ট্রেন আর সময় আসে না, এইরকম যখন হয় তখন আমরা কোন টেন্স ইউজ করি? তখন আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করি। সিম্পল প্রেজেন্ট, তাহলে সিম্পল প্রেজেন্টের এটা কি আসে না নেগেটিভ স্ট্রাকচার? তাহলে সিম্পল প্রেজেন্টের যে নেগেটিভ স্ট্রাকচারটা কি বলে? সাবজেক্ট টু বা ডাজ নট ভার্ব প্লাস ফ্রম অবজেক্ট। এবার ডু কখন হয়? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় না তখন ডু, আর যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন ডাজ। ওকে, তাহলে দেখো দ্য ট্রেনস আর নট রানিং, তাহলে এখানে কি রয়েছে? আর নট রানিং প্রেজেন্ট কন্টিনিউয়াসলি রয়েছে, তাহলে এরর কোথায়? তাহলে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কি হতো? ডিউরিং উইন্টার দ্য মোস্ট অফ দ্য ট্রেন, দেখো ট্রেন যেহেতু প্লুরাল রয়েছে তাই কি হতো? ডু নট। রানিং থেকে হতো ভি ওয়ান রান। ইন দিস কোল্ড ওয়েদার দেয়ার ইজ নাথিং লাইক গুড কাপ অফ কফি, বলছে এই ঠান্ডা ওয়েদারে এক কাপ কফির মতো কিছু হয় না। দেখো আমরা বাংলা বলার সময় কি বলে দিচ্ছি? এক কাপ ভালো কফির মতো। তাহলে আমরা কি করি? কাউন্টেবল নাউনের আগে আমরা কি ইউজ করি? বিফোর কাউন্টেবল নাউন এ বা এন, তারপরে কি কাউন্টেবল নাউনের আগে লিখি নি? কাউন্টেবল নাউনের আগে লিখি। তাহলে এ কাপ, তাহলে এই সরি এ কাপ, কাপ একটা কাপের কথা বলছে না? তাহলে একটা কাপের জন্য এই কাপ নাউনের জন্য আমরা কি করব? গুড অ্যাডজেক্টিভের আগে কি হবে? এ। দেয়ার ইজ অ্যান কোয়াইট স্ট্রিট, দেখো একদম শুরুতে এরর রয়েছে। কোয়াইট কিউ, দেখো কনসোন্যান্ট, তাহলে কিউ কনসোন্যান্ট সাউন্ড, তাহলে কি হতো? এ। এ পার্ট অফ অ্যান আপেল ইজ রোটেন, দেখো এটা যদি আমার
সাপোজ এইটা ধরো আমার একটা আপেল। এটা আমার একটা আপেল বলছে। এই একটা আপেল, আমার যখন বাড়িতে একটা আপেল থাকবে তখন আমি কি বলবো, যে আপেলটা সাপোজ ধরো এই অংশটুকু কি হয়েছে, রোটেন। কি হচ্ছে, আপেলের এই অংশটুকু পচে গেছে। এবার দেখো আমি ধরো তোমার সাথে দেখো হচ্ছে বলছি এ পার্ট অফ অফ অ্যান আপেল ইজ রোটেন। তাহলে বলছে আপেলটির একটা অংশ নষ্ট হয়েছে। যখন আপেলটির একটা অংশ নষ্ট হয়েছে তার মানে আপেলটা কি একটা নির্দিষ্ট আপেলটা না? এই যে পার্টটা নষ্ট হয়েছে নির্দিষ্ট একটা আপেলের নষ্ট হয়েছে। তাহলে নির্দিষ্ট একটা আপেলের নষ্ট মানে কি? তাহলে তখন আমরা আপেলটির আগে কি হবে, স্পেস ডেফিনিট আর্টিকেল দা বসাতে হবে। তাহলে কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট অফ দা। কারণ স্পেসিফিক নাউনের আগে আমরা কি করি, আর ডেফিনেট আর্টিকেল লিখি স্পেসিফিক নাউন ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেলটা কি? দা। চলো নেক্সট। হাউ লং আর ইউ ওয়ার্কিং ফর ইউর কারেন্ট এমপ্লয়ার। বলছে তুমি কতক্ষণ ধরে কাজ করছো, এরকম মানে একটা ব্যাপার। মানে হাউ লং আর ইউ ওয়ার্কিং ফর ইউর কারেন্ট এমপ্লয়ার অ্যান্ড হোয়াই ডোন্ট ইউ লুক ফর বেটার অপরচুনিটিস। দেখো, এবার আমরা যখন কোনো কিছু আগে শুরু হয়, সাপোজ ধরো এই এ পয়েন্টে শুরু হয়েছে, দিয়ে চলে আসছে বি পয়েন্ট বর্তমান, এবং বি পয়েন্টেও কাজটা রানিং। এ পয়েন্ট থেকে একদম বি পয়েন্ট কাজ কিন্তু রানিং, কাজ কিন্তু থামেনি। তাহলে এইরকম যখন শুরু হয়, আগে শুরু কিন্তু বর্তমানেও চলছে, তখন আমরা কোন টেন্সের ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যখন ব্যবহার করতে হবে, হাউ লং আর ইউ ওয়ার্কিং, তুমি কতক্ষণ ধরে কাজ করো ফর ইউর কারেন্ট এমপ্লয়ার, তোমার এই কারেন্ট এমপ্লয়ারের জন্য, তাহলে আগে শুরু হয়েছে এখনো চলছে। তাহলে কি হয়ে যাবে, হাউ লং, আর এর পরিবর্তে কি হবে, হ্যাভ, ইউর পরিবর্তে বিং, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং। ঠিক, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আগে আমি বুঝিয়েছি, যদি না বুঝতে পারো আগের ভিডিওগুলি দেখে আসো। দ্য জাজেস এলিমিনেটেড দ্য ক্লাসিক্যাল সিঙ্গার। জাজেস কি হলো, এলিমিনেট করে দিল ক্লাসিক্যাল সিঙ্গারকে, অ্যাজ শি ড্রপড অফ ইন দ্য মিডল অফ দ্য কম্পিটিশন। দেখো, কার বলছে, সে কম্পিটিশনের মিডলে কি হচ্ছে, ড্রপ করেছে। এবার এই যে কারেক্ট ফ্রেজ মিনিংটা কি, ড্রপ অফ, মানে এখানে আমরা কি বুঝতে পারছি, সেন্সে সে কোনো কিছু এই কম্পিটিশনটা সম্পূর্ণ না করে মাঝে কিছুদিন বাদ দিয়েছিল। তাহলে এই বাদ দেওয়াটা হচ্ছে ড্রপ আউট। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কি হতো, ড্রপ আউট, যার অর্থ কোনো কিছু সম্পূর্ণ না করে বাদ দেওয়া। ইন জিওগ্রাফি ক্লাস দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস। ভূগোল ক্লাসে টিচার কি করছে, ছাত্রদেরকে বলছে, সুইজারল্যান্ড লাইস, সুইজারল্যান্ড অবস্থিত, ইনসাইড জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া অ্যান্ড ইটালি। মনে রাখতে হবে আমাদের, যখন কোনো জিওগ্রাফিক্যাল লোকেশন বোঝাবে তখন বিটুইন ব্যবহার করা হয়। মনে রাখবে, বিটুইন কখন ব্যবহার করি, জিওগ্রাফিক্যাল লোকেশন। তাহলে এরর অপশন। চলো নেক্সট। ইউ এক্সপ্রেসড ইউর ওপিনিয়ন, তুমি তোমার মতামত দিয়েছো, বা ভেরি ক্লিয়ারলি, অত্যন্ত মানে খুব স্পষ্টভাবে, বাট আই এম সরি আই ক্যান নট এগ্রি টু ইউ, কিন্তু আমি ক্ষমা করে দাও, আমি তোমার সাথে রাজি। মনে রাখবে এই এগ্রি নিয়ে, এগ্রির সাথে ফিক্স প্রিপোজিশন নিয়ে একটু আমাদের মনে রাখা প্রয়োজন। যখন এই এগ্রি, কার সাথে এগ্রি নয়, এই ব্যক্তির সাথে, ইউ এর সাথে। যখন কোনো ব্যক্তির সাথে এগ্রির ব্যাপারটা আসবে তখন আমরা এগ্রি উইথ প্রিপোজিশন ইউজ করি। ওকে, তাহলে কি হতো, এগ্রি উইথ। চলো তাহলে একটু দেখে নাও।
এগ্রি টু। এগ্রি টু আমরা কখন ব্যবহার করব? এগ্রি টু যখন কোনো প্রস্তাবে রাজি হওয়া। ওকে, তো রাজি হও প্রস্তাবে। এগ্রি উইথ, রাজি হওয়া। এগ্রি উইথ মানে রাজি হওয়া, তবে কিসে? ব্যক্তির সঙ্গে। এই যে যেটা দেখলে, আই ক্যান নট এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে রাজি নই, তোমার মতামতে রাজি নই। ব্যক্তির সাথে। এগ্রি অন, কোনো বিষয়ে রাজি হওয়া। বিষয়, চলো বিষয়টা কি একটু ভালোভাবে বুঝিয়ে দিই। এগ্রি অন হচ্ছে বিষয়ে রাজি হওয়া। আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, ধরো আমি বললাম আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, আমি এই পয়েন্টে তোমার সাথে রাজি। তাহলে বিষয়টা কি? পয়েন্ট। সরি, আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট। দেখো এখানে দুটো বিষয় লক্ষ্য করো। আই এগ্রি উইথ ইউ, যখন দেখো এই ব্যক্তির সাথে আমরা মতামত নিচ্ছি তখন এগ্রির পরিবর্তে উইথ। দেখো এগ্রির পরে উইথ, ব্যক্তির সাথে। আবার আই এগ্রি অন দিস পয়েন্ট, যখন আমরা এই বিষয়, এই পয়েন্টটাকে একটা বিষয়, তাহলে বিষয় হলে আমি কি বলছি? এগ্রি অন। তখন কি হয়ে যাচ্ছে? এগ্রির জন্য অন। ক্লিয়ার আশা রাখছি। আর প্রস্তাব, এগ্রি টু। হি, ধরো বললাম হি এগ্রিড টু মাই প্রপোজাল, যে আমার প্রস্তাবে রাজি। তাহলে এখানে প্রস্তাবে বোঝালে কি হবে? এগ্রি টু। নেক্সট, this is the story of 8 round planets. The few rocks in between and some comets. দেখো আমরা ফিউ কখন, রক্স গুলো কি, রক, কমে, এগুলো কিন্তু, রক্সটা কি কোনো স্পেসিফিক নয়। তাহলে স্পেসিফিক না হলে আমরা দা ইউজ করতে পারি না। এবার বুঝে গেলাম ভুলটা কোথাও খুঁজতে হবে। দেখো এ ফিউ রক ইন বিটুইন অ্যান্ড সাম কমেন্টস, কারেক্ট। আওয়ার প্লেন অ্যারাইভড অ্যাট দ্য মুম্বাই এয়ারপোর্ট। মুম্বাই এয়ারপোর্ট, প্রপার নাউন। দেখো কোনো নাম হলে কি হয়? সেটা প্রপার নাউন। দেখো প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, মনে রাখবে। প্রপার নাউনের আগে সাধারণত প্রপার নাউনের আগে আর্টিকেল হয় না। তবে তবে ধরো আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে থাকে, তবে ক্ষেত্রগুলো কি, তো সে জায়গাগুলো খুব একটা মানে আমাদের যে দেখা যায় তা না। তবে কোনো কোনো ক্ষেত্রে একটু ব্যতিক্রমী দেখা যায়, যেমন তোমাদের বলি, ধরো আমি বললাম দীঘা, sorry, is the Goa
অফ বেঙ্গল। বলছে দীঘা। দীঘা হচ্ছে বাংলার গোয়ার মতো। দীঘা হচ্ছে বাংলার গোয়া। তাহলে দেখো দীঘা প্রপার নাউন, কোনো আর্টিকেল নেই। কিন্তু এবার তোমরা বলতে পারো যে গোয়াও তো একটি জায়গার নাম, তাহলে গোয়ার আগে তো আপনি তো এখনই এখনই আমি বললাম যে তোমাদেরকে যে প্রপার নাউনের আগে তো আর্টিকেল হয় না, তাহলে গোয়াও তো আর্টিকেল, এই সরি গোয়াও তো প্রপার নাউন, তাহলে গোয়ার আগে আর্টিকেল তা কেন হলো? এবার এই বিষয়টা বুঝিয়ে বলি। যে কোনো এখানে আমরা গোয়াকে তুলনা করছি একটি ভালো জায়গার সাথে। তাহলে যে কোনো ভালো জায়গার সাথে যখন আমরা কিছু তুলনা করি, তখন এটা কি হয়, কমন নাউন হিসেবে ধরা হয়। তাহলে এখানে গোয়াটা এখন কি হিসেবে ব্যবহার করা হচ্ছে? কমন নাউন। ওকে, এই কারণে দা ইউজ করা হয়েছে। দ্য ওয়ার্কার্স কল্ড আউট দ্য স্ট্রাইক বিকজ দ্য ম্যানেজমেন্ট অ্যাক্সিডেড টু অল দেয়ার ডিমান্ডস। বলছে ওয়ার্কার্সরা কি বলছে, স্ট্রাইকটা তুলে নিয়েছে কারণ ম্যানেজমেন্ট অ্যাক্সিডেড টু মানে মেনে নিয়েছে টু অল দেয়ার ডিমান্ডস, তাদের সন্ধ্যা। দেখো তাহলে তুলে নেওয়া এই কারেক্ট প্রেজেন্ট ভার্বটা হচ্ছে কল্ড অফ, যার অর্থ ক্যান্সেল বা উইথড্র। ওকে, the given sentence, when the famous businessman faced a huge loss in his business, no one expressed sympathy. Sympathy এখানে দেখো স্পেলিং এরর রয়েছে। sympathy কারেক্ট স্পেলিং হচ্ছে SYMPATHY। নেক্সট, a great culture of hospitality of the Spanish is well known। বলছে এই যে স্প্যানিশদের যে কালচার, এটা কি একটা নির্দিষ্ট না? এই কালচারটা যখন নির্দিষ্ট ডেফিনিট, তাহলে আমরা কি করবো? তাহলে উত্তর কি? দ্য গ্রেট। নেক্সট, the volunteer gave on to the food packets to the children of the orphanage। দেখো কি করছে, ভলেন্টিয়াররা বাচ্চাদের মধ্যে খাবার কি করছে, ফুড প্যাকেট বিলিয়ে দিচ্ছে। তাহলে বিতরণ করা, তাহলে বিতরণ করার কারেক্ট ফ্রেজাল ভার্ব হচ্ছে গেভ আউট। ওকে, যার অর্থ ডিস্ট্রিবিউট। তাহলে উত্তর হবে গেভ অন টু এর পরিবর্তে গেভ আউট। ইট ওয়াজ মাই নিস হু ওয়াজ লিভিং কলেজ লাস্ট। দেখো লাস্ট কথা থাকলে আমি কি বলেছিলাম? সিম্পল পাস্ট। তাহলে সিম্পল পাস্ট মানে কি হতো? ওয়াজ লিভিং হবে না, পাস্ট কন্টিনিউয়াস আছে। হু লেফট কলেজ। ওকে, সিন্স চাইল্ডহুড মন্টি এইট হিজ ফুড ফাস্ট অ্যান্ড হি উইল নট চেঞ্জ। দেখো ছেলেবেলা থেকে মন্টি এখনো একই রকম ভাবে দ্রুতই খায়। তাহলে ছেলেবেলা থেকে খাওয়া শুরু করছে, এখনো খাচ্ছে। আগেই বলেছি আগে কোনো কাজ শুরু হলে এখনো চলছে, এরকম হলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এরর কোথায়? এট হিজ ফুড, এটা কি হতো? তাহলে মন্টি সাবজেক্ট, তারপরে কি হবে? হ্যাজ বিন, যেহেতু মন্টি সিঙ্গুলার তো হ্যাজ বিন, আর ভার্বের সাথে কি হবে? এই মন্টি হ্যাজ বিন ইটিং, ইটিং হিজ ফুড। চলো নেক্সট। তাহলে সরি, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সকলকে। আসলে তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও।